সবাই বলি সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই বলি সুবহানাল্লাহ। আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, শিক্ষিত বাজানরাও তো আছে এবং বিভিন্ন জ্ঞানী পণ্ডিতরাও তো আছে। আচ্ছা বলেন তো, দুনিয়া সৃষ্টির পরে কোনো লেখক তার লেখার ব্যাপারে এরকম চ্যালেঞ্জ দিতে পারছে কোনো বই যে আমার এই বইতে লেখনীতে কোনো ভুল নাই? একটু বলেন, পারছে? যত লেখক বই লেখে বা কিছু লেখে, তখন কি লেখে যে আমার এই বইয়ের ভিতরে, আমার এই কিতাবের ভিতরে কোনো যদি ভুল পাওয়া যায় দয়া করে আমাকে জানাইয়া দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দেব। কি এই কথা ঠিক না বেঠি? এখন কথা হলে আল্লাহ তো বলছেন কিতাবের ভুল নাই, সন্দেহ নাই। এখন আমার ভাইদেরকে বলবো, এই কোরআন কারীম নাযিল হইল কার উপরে? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন মুখ দিয়া, কার উপরে নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে। আমি আগেই বলছিলাম, বুঝের অভাবে আজকে নেকির ব্যাপারে আমাদের আগ্রহ নাই। কি কথা ঠিক কিনা? এই বুঝের জন্য বলছি, আল্লাহ যেন আমাকে আমাদের সকলকে সহি বুঝ আল্লাহ দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছিল না? হ্যাঁ। আচ্ছা, দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে না? তাইলে আল্লাহ হাবিব 6 বছরের বয়সে বাপারা মাহারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল পড়ার সুযোগ পাইছে? আল্লাহ দেয় নাই। আল্লাহ কোনো সুযোগ দেয় না। কেন দেয় নাই? সে যদি দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হতো, হয়তো বা নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা বলার সুযোগ পেত। লোকটা খুব ব্রেনি ছিল, মেধাবী ছিল, পাণ্ডিত মানুষ ছিল, বড় উঁচু শিক্ষিত ছিল, কোরআন কারীম নিজে লেখা রয়েছে। কথা বুঝাতে পারলাম? এই জন্য আল্লাহ তাকে দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইন তাও করতে জানতেন না। তো হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ রাখতেন কিভাবে? বলে আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের ভিতরে একটা আংটি মোবারক ছিল, ওই আংটি মোবারক দিয়ে সিল মারত। দস্তখত করতে জানতেন না। ওটা ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে চিঠি লেখছিল, সেই চিঠির উপর আল্লাহর হাবিব যে আঙ্গুল দিয়ে আংটি দিয়ে সিল মারছে, এই সিল চিঠি সহ এক ডক্টর আইছিল সর্বনাই, বছর খানিক হইবে, সে ওই চিঠিটা আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন তাকে গিয়ে দেখলাম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারকের সিলটা কেমন ছিল। তাহলে তিনি দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। সেই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না, 30 পারা কুরআনুল কারীম নাযিল হলো। সেই কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলল, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু, আবার কারণ ভুল সন্দেহ বলতে কিছু নাই। কিতাব নাযিল হয়েছে কত বছর হয়েছে? 2-1 বছর, প্রায় 1500 বছর কাছাকাছি। কথা ঠিক কিনা? আচ্ছা, এখনো কোরআন কারীমের ভিতরে সেই চ্যালেঞ্জের আয়াত কি আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি আছে? আসতে বলে না নাই? আচ্ছা বলেন তো, আরবের কাফেরের দলেরা ভাষা ছিল কি আরবি না? ওরা কি আরবি বুঝতো না? মুখ খুললে বলেন, বুঝতো না? যালিকাল কিতাব লা রাইবা ফীহি ভুল নাই, ওরা কি ভুল বের করার চেষ্টা করে নাই? আসতে বলে ভুল বের করতে পারছে? বরঞ্চ ইতিহাস ওদিকে আমি যাবো না, যারাই তালাশ করছে তারাই কালিমে পড়ে মুসলমান হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। বহু চেষ্টা করছে মিয়া, শেষ পর্যন্ত কাফেররা বলছিল যে আল্লাহর হাবিব তো চ্যালেঞ্জ করছে যে যদি ঠিক
এই কালাম দুনিয়ার কোনো মানুষের হয়? সূরার মতো ছোট একটা সূরা পারলে বানাইয়া দেখাও। কারণ এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে নাই, এরকম ইতিহাস দুনিয়াতে আছে? বরং এক মানুষ যা পারে অন্য মানুষ তার সাথে ভালো আবিষ্কার করে। কথা ঠিক কিনা? তাহলে কোরআন কারিমে মুহাম্মদের নিজের লেখাই হয়, তাহলে এত বড় কালামের দরকার নাই। তোমরা একেবারে ছোট সূরার মতো পারলে একটা ছোট সূরা পারলে বানাইয়া দেখাও। কি ওরা বসছে না বানানোর জন্যে? কিন্তু পারছে। কাফেরদের মিটিংয়ের ভিতরে আলোচনা হইতেছে, মুহাম্মদ চ্যালেঞ্জ করে বসছে, এখন যদি কালামের মতো কালাম যদি না বানাইতে পারি তাহলে তো আমাদের আর কোনো কথাবার্তা সমাজে চলবে না। এখন তারা বিভিন্ন কায়দায় মিলে, কিন্তু কালাম কি মানুষের? আসতে বলে কালাম কার? কোনো কর্মে যখন মেলে না, দূর থেকে এক মুসলমান কোরআনুল কারিমে আয়াত তেলাওয়াত করতে করতে যাইতেছে, কাফেররা বলতেছে থামো, কিসের শব্দ পাওয়া যায়? যখন নাকি নিবিড় যারা শুনলো, শোনার পরে আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে, কাফেরের দলেরা, তোমরা আমরা যত চেষ্টা করি এই কালাম কোনো দুনিয়ার মানুষের কালাম না। এই কালামের মতো কোনো সূরা কোনো কালাম বানানো সম্ভব না। আস্তে মজলিস ভেঙে গেছে। কালামের মতো কালাম বানাইতে পারে নাই, পারছে? আমার বাজানদেরকে বলবো, এখন তো আধুনিক যুগ, অত্যাধুনিক, কি কয় না, আধুনিক যুগ, আবিষ্কারের শেষ পর্যায়ের এখন না। এই যে এখন যুদ্ধ চলতেছে, কত আবিষ্কার শুনলে আমাকে মাথায় ধরে। হ্যাঁ, এই যে আবিষ্কারের যুগে এখন কোরআন কারিমে সেই চ্যালেঞ্জের আয়াত কি আছে? একটু আস্তে আস্তে বলে আছে। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। তোমরা এখানে যে মানুষ আছো শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হইয়া যদি কোরআনুল কারিমের ভিতরে একটা ভুল বের করতে পারো, আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে বলে গেলাম, আমি আর নামাজ পড়বো না, আমি আর রোজা রাখবো না, আমি আর পর্দা করবো না, হারাম হালাল তমিজ কইরা পার্থক্য করে আমিও খাবো না, চলবো না, আমিও দাড়ি রাখবো না, আমিও আর সুন্নাত তরিকা অনুযায়ী চলবো না। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। যারা বলেন কথা ঠিক না বেঠিক? আরে আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম যদি সত্য হয়, ওই কোরআনুল কারীম থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মরার পরে মানুষগুলোকে মালিক কয়টা ভাগে ভাগ করবে? খুলে বলেন 2 ভাগ। আবার বলেন কয় ভাগ? এক শ্রেণীর মানুষকে আমার মালিক তার বালা খারাপ বেহেশতের ভিতরে জায়গা দেবেন, আর এক শ্রেণীর মানুষকে আমার মালিক ফেরেশতাদেরকে বলবেন ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, মেওয়ারাইহিম জাহান্নাম, এরপর আমার শাস্তির জায়গা জাহান্নামে ফালাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। হে আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, বেহেশতে যাওয়ার জন্যে 2টা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা কাজ? খুলে বলেন কয়টা কাজ? এই বেহেশতে যাওয়ার জন্য কয় কাজ? 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর কাজ হলো ঈমান আনা লাগবে। 1 নম্বর কি কাজ? বলেন ঈমান আনা লাগবে। খুলে বলেন কি আনা লাগবে? 2 নম্বর কাজ হলো নেক কাজ করা লাগবে। কি কাজ? ভালো আমল। নেক মানে কি? ভালো ভালো আমল, ভালো কাজ। আমল মানে কাজ। কি কাজ? কয়টা কাজ? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ঈমানটা কেমন হওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানের ধরনটা হতে হবে সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন। কাদের ঈমানের ধরন? বলেন, মুখ খুলে বলেন। ঈমানের ধরন হবে
হ্যাঁ, আচ্ছা, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন, কথা ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমান যদি নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিষ্কার, নির্ভেজাল ঈমান হয়, অল্প নেক আমলি তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রথম কাজ কি? ঈমান। আর ঈমানটা হইতে হবে কেমন? সাহাবায়ে কেরামদের তো বলেন কেমন? আচ্ছা, এই সাহাবায়ে কেরামদের ঈমান ছিল নির্ভেজাল, কথা বলে না? কি ভেজাল? আর অনেকে আমরা ঈমানদার দাবি করি ঠিকই, ভেজাল যুক্ত। কি যুক্ত? হাদিসের মধ্যে আসছে অনেক নামাজি নামাজ পড়ে কিন্তু ওর মধ্যে ঈমান নাই। আবার বলেন নামাজি নামাজ পড়ে কি নাই? বলেন ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কার কথা কইছে? নামাজি। নামাজির জন্যই জাহান্নাম। কে বলছেন? আবার জোরে বলেন। নামাজ পড়ে ওর জন্য জাহান্নাম, ঘটনা কি? ঈমানে ভেজাল। আবার জোরে বলেন, জোরে বলেন। কি ভেজাল? এক শ্রেণী আবার বাজানরা মসজিদের ভিতরে নামাজ পড়ে সেজদায় যায়, মাওলার কুদরতি পায়ের ভিতরে সেজদা দিয়া মাওলার দরবারে তাসবিহ তাহলিল আদায় করে সুবহানা রাব্বিয়াল আলা। রুকুর ভিতরে যাইয়া তাসবিহ আদায় করে সুবহানা রাব্বিয়াল আযীম। পরে কি পড়ে না? এই পরে কি পড়ে না? পরে 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 নামাজ পড়ে কি খুশি করে কারে? হ্যাঁ, আল্লাহরে খুশি করতে গেছে না? মসজিদ থেকে নাই নাই এমন দল, যেই দল নীতি আদর্শ কুফরি। আসতে কয় কি আদর্শ? কি বলে? হুজুর কি কইলেন? বুঝলাম না। আরে বলছেন ঠিকই, বুঝলেন নাই? মানে সজাগ ঘুমাই না মানুষ, সজাগ মানুষ যদি ঘুমের বান্ধব সরেন তো কি হইলে এরকম কেন? একটা মানুষ সজাগ ঘুমের ভান করছে, পরে সজাগ করতে পারে কি? এটা পারবে? কোনোদিন সম্ভব না। এই বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রচলিত গণতন্ত্র আছে না নাই? এর পূর্বক্তা কেডা জানেন? প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করি, যদি এই কথা কেউ বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন আপনি মাসালা বলেন তার ঈমান একেবারে কামেল। ঈমান না সময় পড়ছেন কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। বাসুই না মারুই না মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ক্ষমতার মালিক কেডা? আল্লাহ। আইন দেওয়ার মালিক কেডা? আল্লাহ। এমন কেমনি বানাইছেন জনগণ? কি পাগলামি মনে করছে? হাসতাম সা। একটা কথা মনে রেখে, আমার আল্লাহ কি আপনার আমার জন্য নামাজের কোনো পাগল? আমার মালিকের কোনো নামাজের দরকার? আচ্ছা বলেন তো, আপনার নামাজ আল্লাহ করবে কি? আসতে কয় কি করবে আমারে বলে? আল্লাহ কি কোনো নামাজের দরকার? কোথায় আল্লাহ বলছে যে আমার নামাজের খুব দরকার, খুব দরকার, তোমরা নামাজ আদায় করা আমার খুব দরকার? আছে কোথায়? হ্যাঁ। আচ্ছা আল্লাহর কি খুব রোজার দরকার? হ্যাঁ। তা আমরা যে ইবাদতগুলো করি এগুলো কি আল্লাহর দরকার? কিচ্ছু দরকার আছে? কোরবানির পশু জবাই করি না? এই কোরবানির পশু রক্ত গোশত
আল্লাহর কাছে পৌঁছে? হ্যাঁ, কি পৌঁছে? তোমার আমার ভিতরের অবস্থানটা, নিয়তটা, তাকওয়াটা। কথা ঠিক কিনা? তাহলে বোঝা লাগবে এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিরে নামাজ পড়েই মনে করছেন যথেষ্ট। আলহামদুলিল্লাহ, নামাজ পড়েন ভালো, নামাজ পড়লে ভালো না, কিন্তু ইমানকে নির্বাচন করতে হবে, স্বচ্ছ করতে হবে। এই বেটারের নামাজ পড়েন না? পড়েন, সেখানে দোয়া পড়েন, দোয়া নাসরে পড়েন, কি পড়েন? অনা খেলাউ, হ্যাঁ, দোয়া কুনুত পড়েন না? এই কি পড়েন? অনা খেলাউ অনা রুকু মাইয়া সুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নাসতাঈন। এখানে কি ওয়াদা করছেন? আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন কি? মালিক, যারা আপনার নাফরমানি করে, আপনার বিরুদ্ধাচরণ করে, তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। কথা হয় না? এইটা কইয়া টুইয়া ওয়াদা করি বাইরে নামছে নামাজ পড়িয়া, এরপরে স্লোগান শুরু করছে, আমার নেতার চরিত্র ফুলের মতো হলো পবিত্র। ওদিকে জল করে টাকা মারিয়া এইবার বিদেশে কি তৈরি করে? এখন পাড়া ওরে খবিসের দল। কথা বুঝেন নাই? আমরা নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই শয়তানটা কোনটা? তাই শয়তানের চরিত্র হয় কি? এটার চরিত্র বলে ফুলের মতো পবিত্র। ওরে জালেম, এই জালেমটার বলে চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগান দিয়ে টিয়া গলা ফাটাইছে, মানে এখন ফ্যাস ফ্যাস করে গলা। কি ব্যাপার, গেছিলি কোথায়? বলে গেছিলাম, এই স্লোগান দিতে গলা ফাটছে। ওদিকে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ একটু জিকির করবে, এইটার কাছে ভালো লাগে না, কিন্তু ভালো লাগে আর নেতার চরিত্র ভুলের মতো পবিত্র মিথ্যা কথা কইতে খুব ভালো লাগে। কথা দেখি না, কেউ রাগ করছেন? হ্যাঁ, রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করেন। বাজান, ইমান আগে ঠিক থাকা লাগবে না? লাগবে না? লাগবে না? ওই সত্য কালামের ভিতরে কোরআন কারীম আল্লাহ কি বলছেন? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ বলতেছেন ওরা কাফের, ওরা জালিম, ওরা ফাসিক। এই আয়াত কি কোরআন শরীফের ভিতর থেকে আমি বলি নাই? আচ্ছা, তো তাই তুমি এই আয়াত নামান্যা তোমার নামাজ পড়তে করছে কিটা? কি বলছো? তোমার নামাজের কোনো মূল্য আছে? আমিনু কামা আমারুন নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ইমান ছিল, তোমাদের ইমানের ধরনটা ওইভাবে আনতে হবে। আল্লাহ বলছে সাহাবায়ে কেরামের ইমান কি সুন্নাতে একটা সারা তো দূরের কথা। কি শোনেন নাই? বাদশাহ দাওয়াত দিয়েছে সাহাবায়ে কেরামদের জামাতকে। দুইটা ঘটনা শোনাই ইমানের অবস্থা, বুঝলেন? সেখানে সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া খাওয়া। এটা আছে না, এক একটা দেশে এক একটা নিয়ম। ওই দেশের ভিতরে সবচেয়ে নিয়ম এটা খারাপ, যে প্লেট পরিষ্কার করিয়া খাওয়া। এখন সাহাবায়ে কেরামদের নিয়ম কি? সুন্নাত না? আচ্ছা, এখন বাদশা তো দাওয়াত দিছে, ওদিকে সবচেয়ে তাদের দেশের ঘৃণিত কাজও ওইটা। এখন সাহাবায়ে কেরামদেরকে অনুরোধ করে, হুজুর আমরা তো জানি আপনারা খাওয়ার পর প্লেট পরিষ্কার করে খান, আর আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত কাজও ওইটা। তা আজকে আমার সম্মানের জন্যে আমি যদি এই কাজটা আপনারা করেন, তাহলে আমি সমাজে জনগণের সামনে মুখ দেখাতে পারবো না যে কোথার থেকে ছোট লোকের জাতান। নাউজুবিল্লাহ, সবচেয়ে আমাদের সমাজের ভিতরে ঘৃণিত কাজটা যারা করে, হে তোমার মেহমান হয়েছে। হ্যাঁ, এই কথা ঠিক কিনে? হুজুর আজকে আমার ইজ্জতের দিকে তাকাইয়া আজকে এই কাজটা একটু আপনারা করবেন না।
সাহাবায়ে কেরাম উত্তর দিল, বাদশাহ শুনে রাখো, আজকে আমরা বাদশার মেহমান হব, আজকে বাদশার মেহমান আমরা সম্মান কামাই করব, এই কারণে আল্লাহর হাবিবের একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশা, তুমি জেনে রাখো, আমাদের জান বের হইতে পারে, আমরা এই কাজ করতে পারবো না, সুন্নাত ছাড়তে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন? এই অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল, বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের মতো রাজা। নীল নদী যখন তার আয়ত্তে আসলো, তাই নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর শুকিয়ে যেত। কি হইতো? নিয়ম ছিল, একটা যুবতী সুন্দরী মেয়ে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হয়, জবাই, হিন্দুরা বলি দেয় না, পাড়া বলি দেয় না, এই এরকম বলি যদি দিতে পারে তাহলে নীল নদীর পানি আসবে। আর ওই নীল নদীর পানি এত প্রয়োজন, ওই পানি খেয়ে মানুষ বাঁচে, আর পানি দিয়ে ফসল হয়, সেই ফসল খেয়ে মানুষ বাঁচে। কত বড় গুরুত্ব, গুরুত্ব শেষ আছে? এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসছে, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? যুবতী সুন্দরী একটা মেয়েকে দরিয়া সবাই, ইসলামে জায়েজ আছে না? হ্যাঁ, জায়েজ নাই? এখন তো লক্ষ লক্ষ মানুষ মারা যায় পানি না খাইয়া, ওদিকে ফসল তো হবে না, মানুষ তো ফসল লাগাই মরবে, পালা কি বোঝেন? আল্লাহ মাফ করুক, আমাদের যুগ হইলে তখন কত ফতুয়া যে বের হইতো, এ ফতুয়ার কোনো শেষ নাই। এই একটা জান যায় যাও, 1 লক্ষ লক্ষ জান তো বাঁচবে। কি বাইরেতে ফতুয়া বাইরেতে না, বাইরে থেকে বেরোতে না, আচ্ছা লক্ষ লক্ষ জানের বিনিময় একটা রুহু যায় যা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন সংবাদ গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্ডিয়া নিল্লা, বলো কি? হ্যাঁ, পানি জবাই, একটা সুন্দরী মেয়ে জবাই না করলে পানি আসবে না? তাহলে এই পানি আসার ক্ষমতা তা ওই মেয়ে জবাইয়ের মধ্যে, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নদীর কাছে চিঠি লেখে। কার কাছে? আমাদের যুগ হইলে তখন তো বলা শুরু করতো মাইক লইয়া, শুনছি মুসলমানের জাত পাগল, নদীর কাছে চিঠি লেখে। এটা কোনো সুস্থ মানুষ পারে? এই কোনো সুস্থ মানুষ পারে? তার নদীর কাছে চিঠি লেখে, এতে আচ্ছা পাগল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর কাছে চিঠি লাগে, হে নীল নদী, তুমি যদি আমার আল্লাহর হুকুমে পানি জারি হও, তাইলে তুমি জারি হইয়া যাও, আর যে আল্লাহর হুকুমে জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ইমানটা কেমন বোঝ? হ্যাঁ, কেমন বোঝে তার ইমান? মালিক আমাকে বানাইছে, রেজেকের জিম্মাদার আমার মালিক, বাসারের মালিকও আমার মালিক। খৈরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, শাররিহি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আচ্ছা, এই চিঠি নিয়ে নীল নদীতে ফালাও, চিঠি নিয়ে নীল নদীতে ফালাইছে, কথার কথা ফালাইতে দেরি, পড়ার সঙ্গে সঙ্গে নীল নদী পানি এসে পরিপূর্ণ ভরা। চিঠি পড়তে দেরি, পানি নীল নদীর ভিতরে এসে ভর্তি হইতে দেরি নাই। ওই যে নীল নদী ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। এর নাম হলো ঈমান। আর ঈমানের ধরন হইতে হবে এইভাবে। অনেকে মনে করে এই সরকার না থাকলে বাঁচবই না। আওয়ামী লীগ কইছিল না, এই সরকার ফেল করলে লক্ষ্য একদিনে শেষ।
হ্যাঁ হলেন নাই, লক্ষ লক্ষ শেষ। তাইলে মারুন্নে মালিক বানাইছে কারে, বাসানি মালিক বানাইছে কারে? ক্ষমতা নেই। কথা ঠিক না বেঠিক? আরো দেখি মুসলমানদের ইমান কি মারুন্নে বাসানি মালিক না? বোঝা লাগবে, এই পার্থক্য ধরা লাগবে, এরপর সামনে পাত বাড়াতে হবে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো ইমান আনা লাগবে। কি কেমন ইমান? নির্ভেজাল, স্বচ্ছ, পরিষ্কার, কোনো ভেজাল থাকতে পারবে না। কথা ঠিক কিনা? এরপরে বাজানদেরকে বলছি নেক আমল। আরেকটা কি কাজ? বলেন বলেন, নেক আমল কাকে বলেন? আমরা চরমনাই আলারও বলি এইভাবে এইভাবে চলেন, এইটা করেন, এইটা ছাড়েন, বলি না? এই কাজটা করতে পারলে বেহেশতে যাইতে পারবেন, এই কাজটা ছাড়তে পারলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। কি বলি কি বলি না? এই কাজ করতে পারলে তোমার ইমান মজবুত হবে, এই কাজ করলে তোমার ইমান ধ্বংস হবে। বলি কি বলি না? যেরকম বলি। আবার আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজভান্ডার, অমুক টমুক সমুক, তারাও তো একটা পথ দেখায়। আসতে বলে দেখায় না, দেখায় না, দেখায় না, দেখায় না। এখন তাদেরও তো একটা কাজ, আমরাও তো একটা কাজ দেখাই। এখন তো বাজার কোনটা নেক কাজ, কোনটা ভালো কাজ, এটা বোঝা লাগবে না? এই একটা প্রথম বলছি সাহাবাই কেরামদের আমল, সাহাবাই কেরামদের মান আলাইহি আসহাবু, কাদের আমল? আর আল্লাহ প্রত্যেক নামাজের ভিতরে শিক্ষা দিচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না সবাই? এটা পড়েন তো। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহই আবার কইতে আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে কি হয়েছে, তাদের পথে আমাদেরকে চালা। এই দোয়া শিক্ষা দেয় কে? এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে, তাও আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে শিক্ষা দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই নেক কাজের বিবরণ বলেন, নবীদের আমল বলেন, মুখ খুলে বলেন, বলেন মুখ খুলে বলেন, বলেন সিদ্দিকদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, এবং তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত তাদের আমল, নেককার পরহেজগারদের আমল। এইটা হলো ভালো কাজ, এইটা হলো নেক আমল। কথা ঠিক কি না? এখন যদি এইটা শোনার পরেও কেউ যদি সাহাবায়ে কেরামদের নমুনার আমল বাদ দিয়া অন্য আমল করে বেহেশতে যাইতে চান, এই বেহেশত কি মালিক বানাইছে? আসতে পারে হ্যাঁ দি লাগবে সাদ্দাদের বেহেশত, এত আল্লাহর বেহেশত না। আর কার বেহেশত? জোরে কর না। ওই সাদ্দাদের বেহেশত নিজে বানাই এল। কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর বেহেশতে যাওয়া যায় না। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে। জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাওয়া যাবে, কিন্তু মুসলমান বলতে সবাইরই কিন্তু মন চায় ঈমানকে মজবুত করবে, নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কি চায় না? মন চায় না? এ না চাইলে এই কষ্ট করে শীতের ভিতরে মাহফিলে আসছেন কেন? নিশ্চয়ই তো এই খেয়ালই আছে। কথা বলে না? আল্লাহ জাহান্নাম থেকে আপনি বাঁচান, জান্নাতে আমাদেরকে দান করেন। কথা ঠিক কিনা? কথা ঠিক। মন চাইলেও আমরা অনেকে ঠিক মতো নেক আমল ঠিক মতো করতে পারি না। মন চাইলে ঈমানকে স্বচ্ছ রাখতে পারি না। এর পিছনে কারণ আছে না? আসতে বলে কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এগুলো পড়েন না? পড়েন না? পড়েন তো। শোনেন, আল্লাহ বলেন শত্রু শয়তান,
একটা শত্রু কি, আর একটা নফস আম্মারা শত্রু, আর একটা হলো মানুষ শয়তান। কথা হয় না? এই দেখবেন আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, ওদিকে বেশি লম্বা আলোচনা আমি যাবো না, শখে বলছি যে দুনিয়া এবং দুনিয়ার এই আনন্দ ভর্তি তোমাদের কাছে এমনভাবে শয়তান চাকচিক্যময় করিয়া উপস্থাপন করে, ওটা দেখলে তোমাদের নজর দেল মন ওদিকে ঝুঁকে যায়। কে বলছে? কে বলছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ওকে শত্রু হিসেবেই যাই নাও। তাহলে শয়তান আমাদের কি মন চায় নেক কাজ করতে, ইমানকে মজবুত করতে, কিন্তু শয়তানের ধোকায় অনেক সময় পারি না। কি আমি কথা কি বলি বুঝে আসে তো? আচ্ছা, এরপরে আর একটা শয়তান নফস আম্মারা, এইটা ভিতরে থেকে তোমাকে আমাকে উদ্বুদ্ধ করে করায়, এটা করায়, কথা ঠিক কিনা? আর একটা হইল মানুষ শয়তান, তোমার দল, তোমার দলের নেতা নেত্রীরা সম্পদ, কথা ঠিক কিনা? এর থেকে বাঁচার জন্যই এই যে তরিকা শোনেন, পীর মুরিদি শোনেন, আমাদের এই তরিকার চরমনের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। কি তরিকা? আল্লাহর কুতুবের এই তরিকার 5টা ঔষধ পুরুষের জন্য রাইখা গেছে, মহিলাদের জন্য 2 ঔষধ রাইখা গেছে। আমার আব্বাজারের মুখে শুনছিলাম, আমার দাদাজানের কথা বলছিলেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, তোমরা যদি পরীক্ষামূলক কেউ এই 5 ঔষধ ঠিকমতো একটু পালন করতে পারো, শয়তান এবং নফস আল্লাহর ফজল ও করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমানকে মজবুত করার জন্য আমাদের এই তরিকার প্রথম ঔষধ সকাল সন্ধ্যায় বৈশা 2 বেলা আল্লাহর জিকির করা লাগবে। আল্লাহর জিকির কিভাবে করবা? যখন তুমি বৈশা আল্লাহ বইলা মাথা ডান দিকে ঘুরাও, তখন তুমি খেয়াল করো, নাই নাই নাই, আমার পীরের গরম নাই, আমার মুফতির গরম নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আরে আমার বর্মিয়াগিরি সভাপতির গরম নাই, সেক্রেটারি গরম নাই, চেয়ারম্যানের গরম নাই, মেম্বারের গরম নাই, নাই নাই নাই, মাথা ঘুরাইয়া কলম 2 আঙুল নিচে দুধের ধাক্কা দিয়া ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। এরকম নাই, গায়রুল্লাহ থেকে কলম থেকে ফালাও, ফালাইতে 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 এক সময় দেখবা তোমার ইমান আল্লাহর ফজল করমে নির্ভেজাল ইমান হইয়া যাবে। ধরে বলো কথা ঠিক না বেঠিক? একেবারে গায়রুল্লাহ থেকে খালি হওয়ার পরে তখনই আল্লাহর বান্দা ডাক দেয় আর বলে, হে আমার মালিক, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার দয়ার মালিক, এখন দয়া করে একটু আপনি আমার কলমের দিকে তাকাইয়া দেখেন, আমার কলমটা একেবারে খালি হয়ে গেছে। এখন গায়রুল্লাহ বলতে আমার কলমে কিছু নাই, দয়া মায়া করে আপনি একটু আমার কলমের মধ্যে আসেন। বাজা, এই জিকির বেশি করার মাধ্যমে ঈমান নির্ভেজাল হয়, পোক্ত হয়। এই জন্য বলো কথা ঠিক হবে ঠিক। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অন্য রায়তের ভিতর হাক্কান ফাদাখালাল জান্নাহ, যে তার হক আদায় করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। হে আল্লাহর
বান্দারা কি বেহেশতে যাইতে মন চায়? আসতে কয় চায়? কয়টা কাজ করা লাগবে? দুইটা। কয়টা? কয়টা? ইমান দেখা মজুরে করা, ইমান নির্ভেজাল মজবুত। এই জন্য চেষ্টা করা লাগবে না? লাগবে না? লাগবে না? এই তরিকার প্রথম নম্বর ঔষধ হইল বৈশাখ সকাল সন্ধ্যা আমার মালিকের জিকির করো। এটা কিন্তু আমার হুকুম না, কোনো পীরের হুকুম না, এটা কিন্তু আমার আল্লাহর হুকুম। এই জোরে বলো কথা ঠিক না বেঠি? এখানে আল্লাহ বলছেন কি, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আমার জিকির করো। অন্য কোনো ইবাদতে আল্লাহ বেশি করার জন্য বলছে? কোথায় পাইছেন? তোমরা নামাজ বেশি পড়ো, পাইছেন? বেশি রোজা রাখো, আছে কোথায়? এই কিন্তু আল্লাহর জিকিরের ব্যাপারে আল্লাহ বলছেন বেশি বেশি আমার জিকির করো। তাইলে জিকিরের ভিতরে উপকার আছে, কথা ঠিক কিনা? আছে না নাই? এই যে অন্তরে শান্তি তালাশ করেন, কোথায় পাইবেন শান্তি? মিয়া কোথায় শান্তি পাবেন? অন্তরের শান্তি আল্লাহ বলেন একমাত্র আমার জিকিরের মধ্যে তোদের অন্তরের শান্তি আমি রাখছি, অন্য কোনো জিনিস পাবেন না। দেখবেন যারা ঠিক মতো আমার মাওলার জিকির করে, যারা ঠিক মতো তরিকার ঔষধ পালন করে, দিন আর দিন তাদের নেক আমল বাড়তে থাকে। আমি মনে হয় ভুল বলি নেই, আপনাদের এলাকায় সরমনের তরিকার সঙ্গে জড়াইয়া অনেক মুরিদ আছে না? আগে তার চরিত্র কি, এখন তার চরিত্র কি? আজকে যদি ওখানে মেহমানদের খানা খাইলাম, সেখানে বলছে হুজুর এই লোকটা কিন্তু এরকম এরকম ছিল, দেখেন তামসারা। এখন তাকাইয়া দেখি মনে হয় যেন একজন আল্লাহর হরি হইয়া গেছে। বাজান কোনো দলাদলি দরকার আছে? বেটা কোনো দরকার আছে? কবরে যদি পরিচয় যদি যাইয়ে দেও আমি চরমনাইয়ের মরি, মাপ পাইবেন? হ্যাঁ, আমি সার্সিডার, আমি জনপুর, আমি ফুরফুরা, আমি তাবলিগ জামাতের লোক, আমি অমুক জামাতের লোক, এই কোনো লোক মুখ অমুক টমুক ঠমুক এই পরিচয় খবরে চলে? হ্যাঁ, কবরে প্রশ্ন কিন্তু তিনটা, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা, তুমি সারসিনার কিনা, তুমি ফুরফুরার কিনা, তুমি তাবলিগের কিনা, এই তুমি অমুক টমুক সমুক কিনা, এই পরিচয় কিন্তু নাই। এই জোরে কোন আছে? আছে আছে। আমাদের কয়টা কাজ? ইমান মজবুত না খাবো আমরা বুঝি টুজি না। চরমনাই আল্লাহর ফজল করমে যারা গেছেন দেখছেন এই ঠিক পদ নিয়ম অনুযায়ী তরিকার কাজ, তরিকার ঔষধ পালন করে, আল্লাহর ফজলের দিন আর দিন আল্লাহর ফজলে ইমান মজবুত হইতেছে, কামল বাড়তেছে। যদি চরমনাই ভালো না লাগে, কোনো দল টল বুঝি না, যেখানে গেলে নির্ভেজাল ইমান তৈরি হয় আর নেক আমল বাড়ে, গুনার থেকে বাঁচা যায়, এরকম জায়গায় আমাদের যাওয়া দরকার। খালি থাকা যাইবে না, কথা কয় না? কি থাকা যাবে না? কেন খালি থাকা যাবে না? আল্লাহর হুকুম পালন করা লাগবে। আল্লাহ কি বলছেন? কোনো মাস সদিকি, এটা আমার না আল্লাহর কথা। তোমরা সদিকিন বন্দাদের সঙ্গী হও, সংস্পর্শে যাও, কথা ঠিক কিনা? এই জন্য আমার দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি, যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। ভুল বলছি? হ্যাঁ না পরীক্ষিত? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, হে আরাম প্রিয় আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সাধারণ দুনিয়ার আগুনের মধ্যে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? জোরে কও। আল্লাহ রসুল বলেন দুনিয়ার আগুনের যে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ, ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা চিন্তা ভাবনা করে খবরে যাও। এ দুনিয়াদার পাগল,
জাহান্নামের আগুনের ব্যাপারে আমার মালিক সত্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ, তুমি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিও। আল্লাহ, এ দুনিয়ার পাগল আমার বাবারা, আমরা যে সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। দুপুরের সময় গরমের দিনে যখন সূর্য এই ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, তোমার আমার কলিজা পানির জন্য অস্থির হইয়া যায়। টিনের চালের ভিতরে কাউকে ওই সময় 1 ঘন্টা বাইরে রাখা হয়, মনে হয় জ্যান্ত আর তালাশ করিয়া পাওয়া যায় না। কিন্তু বাজান, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে আমার মাওলা উম্মুর করে ছাইরা দেবে। কিয়ামতের বাজারে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, আরে ভাগুন নাও জায়গা নাই। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া ভাইয়া ভাইয়া পড়তে থাকবে। আর আল্লাহ বলে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না। যার পেটে ব্যথা করে সেই একমাত্র বোঝে পেটের ভিতরে ব্যথা কি জ্বালা। মাথা যার ব্যথা করে সে বোঝে মাথার ব্যথা কি জ্বালা। যার শরীরে পিটান লাগে সে বোঝে যে পিটানে কত ব্যথা। যার শরীরে আগুন লাগে যায় সে একমাত্র বোঝে আগুনের কত জ্বালা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, ওই আযাব সহ্য করে 1 সেকেন্ড কারো শক্তি নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কিন্তু গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আল্লাহর আযাব ও গজবের কথা মনে কইরা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে। যেই মামলার তকবীর নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়ার যে কোনো কাজে যদি তদবির না করো, ওই কাজে ভালো কোনো ফল আশা করা যায় না। আখিরাতের 5টা মামলার তদবির যদি দুনিয়া থাকা অবস্থায় না করো, ওই আখিরাতের মামলা ভালো ফল পাওয়ার আশা করা যায় না। এ কবরের যাত্রী।